আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সবাই ভালো আছেন। ওই চলে আসছি, দেখেন আপনাদের কথায় কিন্তু শাহজাহানপুর হাটে চলে আসছি। এত এত কমেন্ট এই হাটে নিয়ে, শাহজাহানপুর আপডেট দেন দেখেন ভাই। তার জন্য শুক্রবার একবার সকাল 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 না 11টা বাজে, সে সকাল যাই হোক চলে আসছি। এর আগে ইকরা মাদ্রাসার মাঠে গিয়েছিলাম 8টায়, এখন এখানে চলে আসছি। এখন ভিতরে যাব, গরু আসছে কি না আসছে, গরু আসছে নাই ফার্স্ট কথা, এগরোর গরু ওইগুলো সেগুলো আমি দেখাবো ইনশাল্লাহ। অ্যান্ড হচ্ছে আরও কিছু ভালো নিউজ ইনশাল্লাহ দেখাইতে পারবো। হাটে বাস গাড়া স্টার্ট হয়েছে, আমি ইউটিউব দেখছি জানি। শাহজাহানপুর হাটে পেজ আছে, পেজে এসে আপনারা দেখতে পারেন, রেগুলার আপডেট দেওয়া হচ্ছে পেজে। তো আমার পেজেও আলহামদুলিল্লাহ ভালো আপডেট দেওয়া হচ্ছে। এই চ্যানেলেরই সেম নামে পেজ আছে, পেজটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক কমেন্ট করে দিব ইনশাল্লাহ। আপনারা আমার পেজও ফলো দিয়ে রাখবেন, ওইখানে অনেক আপডেট দেওয়া হয়। চলেন ভিতরে যাই, যে বাকি সব কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা কই আসছি? শাহজাহানপুর হাট। এবার ওই যে দেখেন এই সাইডেও কিন্তু বাস গাড়া হয়ে গেছে। হ্যাঁ, শাহজাহান হাটের যে এই সাইডটা বাস গাড়া হয়ে গেছে। তো হাটের আপডেটের জন্য এত বেশি আপনারা কমেন্ট করছেন যে ভাই, হ্যাঁ ইন্ট্রো দেখে ভাবতে পারেন সকালবেলা আসছেন, এখন আবার কেন ভাই? সকালবেলা যখন আসছি সেই ভিডিওটা, মানে হাটের ভিতরের ভিডিওটা 11 মিনিটের মতো মনে ছিল। আচ্ছা, এটা হচ্ছে ওই যে ছাগলের ওই জায়গাটা এখনও রেডি হয় নাই। স্বাভাবিকভাবে ছাগল আসে ঈদের 4-5 দিন আগে, তার জন্য রেডি করে না আর কি। যাই হোক, তো এই ভিডিওটা 11 মিনিটের মতো ছিল, কিন্তু আনফর্চুনেটলি ওই ভিডিওটা সেভ হয় নাই বা ডিলিট হয়ে গেছে। আমি যখন এডিট করতে বসছি আমি ওই ভিডিওটা খুঁজে পাইনি, তার কারণে আবার আসতে হয়েছে। প্লাস এই ভিডিও লাস্টে ইনশাল্লাহ কিন্তু আপনারা গরু দেখতে পারবেন। আপনারা বলেন শাহজাহানপুর হাটে গরু আসছে, হিউজ পরিমাণ কমেন্ট পাইছি, আমি ঘুমায় কমেন্ট পাইছি। এবং আমি বলছি যে ভাই এটা হাটের গরু না, একটা মানুষ বা কয়েকজন মিলে গরুগুলো আনছে শাহজাহানপুর হাটে, বাট শাহজাহানপুরের ভিতরেই তারা রাখছে। কোথায় কী রাখছে জায়গা সহ এই ভিডিওতে দেখাবো। এই যে দেখেন, এটা কিন্তু হিউজ অনেক বড় আকার হয়েছে। সম্ভবত এখানে ছাগলে আসতে পারে, ছাগল রাখতে পারে মনে হইতেছে এখানে। হ্যাঁ, ছাগল নাহলে এত বড় করার কথা না। জেনারেলি ছাগলই রাখে, বৃষ্টি টিষ্টি হলে ছাগলগুলো ভিতরে ঢুকে যায়। তেরপাল দিয়ে দিব পরে, কারণ এখন তো ভাই প্রত্যেক লাস্ট 7-8 বছর ধরেই হাট বসলে আমি বৃষ্টি দেখতেছি। তো যাই হোক, চলেন এদিকে কী অবস্থা দেখি। এই যে এটা খুব সুন্দর করে বানাইছে, সম্ভবত হাসলি কাউন্টার বানাইতে পারে, হাসলি ঘর। আবার ইয়াও হইতে পারে যে কোনো স্পেশাল গরু আসবে, সেটাও হইতে পারে যে সুন্দর করে বানাইছে। এই জায়গাটা, এই যে দেখেন, এই জায়গাটা খুব সুন্দর করে আছে। হ্যাঁ, তো এটা হইতেছে এগ্রোর গরুগুলো যেগুলো আছে না, এগ্রোর একেবারে এগ্রোর গরুগুলো এখানে আনছিল। একটা কি এগ্রো জানি, সরি একটু এই যে বাস আছে ওইদিকে, হ্যাঁ অন্ধকারে দেখা যায় কি না, কি এগ্রো জানি, সরি ভাই নামটা মনে পড়তেছে না, বাট এগ্রোর গরুগুলো ছিল। এবারও আশা করি এরকমই থাকবে, কোনো একটা এগ্রোরই হবে। আর শাহজাহানপুর হাটের গেট কিন্তু আরও কয়েকটা বানাইছে। আসার সময় দেখতেছিলাম, পোস্তগোলা থেকে আসছি, রাত বাজে 10টা 22। 4 নাম্বার হাট হিসাবে 5 নাম্বার, যেহেতু শাহজাহানপুর 2বার ঢুকতে হয়েছে আজকের দিনের। তো ভিডিওটা আপনারা সকালে দেখতে পারবেন। এই যে দেখেন, ছাউনি দিয়ে দিছে, এই যে ইয়াটা রেডি, এটা কি জানি বলে, প্রধান হাসলিঘর যেটা। হ্যাঁ, প্রধান হাসলিঘর আলহামদুলিল্লাহ রেডি, ফুল রেডি। দেখেন প্রধান হাসলিঘর পুরাটা রেডি মাশাআল্লাহ। এই যে টাউনি দেওয়া, এই যে বাসও আছে, ওই সাইডটা বাস গাড়ে নাই, বাট এটা পুরা রেডি। এই দেখেন মেইন হাট, যেটা মেইন হাটের মধ্যে বাস চলে আসছে, সরি বাস গাইতে ফেলছে প্রচুর অনেক। হ্যাঁ, এই যে দেখেন বাস আর বাসের অভাব নেই, লাইটিং করা নেই, বাট বাসের অভাব নেই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মেইন হাটের মধ্যে কিন্তু বাসের কাতার কোনো অভাব নাই। এবং এখানে রাত্রের জন্য দেখাইতে পারতেছি না, লাইটের অভাবে অনেক জায়গা দখল হয়ে গেছে। এবং ইন্টারনালভাবে যতটুকু আমি শুনতে পাচ্ছি হাট কমিটি থেকে, যে মোটামুটি মেইন হাটটা যেটা, মানে এইটা, হ্যাঁ এইটার মধ্যে যে এই জায়গাটা যেটা পুরাটা মোটামুটি জায়গা ফিল আপ হয়ে গেছে।
মানে এত পরিমাণ বুকিং অলরেডি আসছে। এখন যারা আরও বুকিং দিতে চাচ্ছে তাদের ডিফারেন্ট জায়গায় দিতে হইতেছে, কারণ মোটামুটি হাটটা ফিল আপ, আমি যতটুকু শুনছি আর কি বুকিং অনুযায়ী মোটামুটি ফিল আপ। তো যাই হোক, তারপরেও যদি যারা চান আসেন, এসে বুক করতে চাইলে কথা বলেন হাট কমিটির সাথে, অনেকেই আছেন ইনশাল্লাহ। কথা বলে দেখেন, এমনও হইতে পারে যে আপনার যে জায়গাটা পছন্দ করতেছেন সেই জায়গাটা পেয়েও যেতে পারেন, বলা তো যায় না, কপালের উপর ডিপেন্ড করে আল্লাহ কার কই রাখছে। সো কেউ যদি চান অবশ্যই এসে কথা বলেন, হ্যাঁ কথা বলে দেখেন। এই যে দেখেন এই সাইডেও বাস চলে আসছে, এই সাইডেও হয়তো বা বাস বাঁধা শুরু করে দিবে, অলরেডি কি বাঁধা শুরু করছে কিনা যায় না। এই যে এই সাইডেও বাস বাঁধা শুরু করে দিবে। ওই যে দেখেন মামুন ব্যাপারী দেখতেছেন, মামুন ব্যাপারী ও রবিউল ব্যাপারী 30টি গরু রাখার জায়গার স্থান, হ্যাঁ এই যে এখানে রাখবে, ছবিগুলো নেট থেকে নেওয়া, হ্যাঁ যাই হোক এখানে রাখবে। সে আগে থেকে এটা ব্যবস্থা করে ফেলছে, 30টা গরু নিয়ে আসবে, সে এখানে আগে থেকেই দখল করে রাখছে। যাই হোক ওইদিকে একটু দেখতেছি, কারণ হচ্ছে ওইদিকে শাহজাহানপুরে প্রথম গরুগুলো যখন আসবে। আচ্ছা কবে গরু আসবে? আজকে তো ফ্রাইডে রাত্রে, আমি যতটুকু শুনছি তারা ট্রাই করতেছে 18 তারিখের মধ্যে ইনশাল্লাহ ফাস্ট ট্রাক ঢুকাইতে। তো দেখা যাক, আশা করি তাড়াতাড়ি চলে আসবে শাহজাহানপুর, যেহেতু খুব তাড়াতাড়ি হাটটা রেডি হয়ে গেছে। হাট কেন রেডি হয়ে গেছে বললামই, কারণ মোটামুটি সব কিছু রেডি। ভিড় মনে হয় সম্ভবত হয়েছে কিনা আমি 100% শিওর না, কিন্তু ভিড় ভাই এখন ভালো করে জানেন দিয়াবাড়ি যে কাজটা করছে, তো তারপর থেকে আর কোনো। এই যে দেখেন এই জায়গাটা পুরাটা ইয়া করে ফেলছে, মানে বাস গাড়া শেষ। দিয়াবাড়ি যেটা করছে, যেমন ধরেন গরু আসছে, 2টা বালু মোটামুটি ফালাই দিছে, তো দুইটা বালু আইনা বালুর উপর গরুগুলো নামাইছে। সো এখানে কোনো সমস্যা হয় না। এই যে দেখেন, হ্যাঁ এটা কিন্তু এই সাইডটা কিন্তু পুরা, আরে কি সুন্দর লাগতেছে, বাস যেভাবে বাসছে পুরাটা বাস বাঁধা শেষ। তো ওই সাইডেও আছে, যাকে আমি আর ভিতরের দিকে না যাই, কারণ রাত হয়েছে বেশি, তো অনেকে না যাওয়াটাই ভালো আর কি। যাই হোক, তো ওই দিকে যাই একটু এন্ড করি ওই জায়গায়। আচ্ছা ছাগলের বিষয়ে অনেকে কথা বলতে চাচ্ছেন ভাই। ছাগল হচ্ছে একটা হিসাব হচ্ছে, ছাগল এখন যেই দাম সেই দাম অনুযায়ী বড় ছাগল যদি খাসি যদি কিনতে চান, আপনার মোটামুটি বড় বলতে 25,000 ধরেন, 25,000 উপর আপ টু 25 বা 25-এর মতো মধ্যে যদি কিনতে চান, মোটামুটি 1200-র কাছাকাছি পড়তেছে পার কেজি, হ্যাঁ। আর মানে খাসি লাইভ ওয়েটে না, মাংস আর কি টাইপের। যদিও কোরবানির জিনিস মাংস হয় না, তারপর এই সাইডেও কিন্তু গরু আনবে, হ্যাঁ। আর ওই দিকটা হয়ে গেছে, তারপরও কোরবানির জিনিস মাংস হয় না মানলাম, কিন্তু তারপরে একটা আইডিয়া দেওয়ার জন্য আর কি, হ্যাঁ। আর ছোটো খাসি যেগুলো, এগুলোর দাম আর একটু বেশি টাইপের। তো ছাগল মানে খাসি যেগুলো, এগুলো তো জানেন ঈদের 4-5 দিন আগে আসে, এর আগে আসে না, কারণ খাসি মানে ঠান্ডা লাগলে শেষ, আর খাসি ঠান্ডা লাগে খুব ইজিলি। সো ঈদের 4-5 দিন আগে আসে, এর আগে আসে না। তো খাসি যখন আসবে মাছটা আমি ইনশাল্লাহ ভিডিও দিব, কারণ মানে জরিপ অনুযায়ী কিন্তু গরুর থেকে খাসির কুরবানি হয় বেশি, কিন্তু কেন জানি আমাদের সবাই মানে গরুরই সব ভিডিও দেয়, গরুর ভিডিওই দেখে, খাসির ভিডিও খুব কম দেখে। সো আমি ট্রাই করি অ্যাটলিস্ট কয়েকটা খাসির ভিডিও দিতে, যাতে মানুষজন একটু বুঝতে পারে যে খাসির দাম কেমন বা কী, কোন হাটে কেমন দাম বা কী এটা। তো খাসি আসলেই আমি দেখাবো ইনশাল্লাহ, আর গরু আসলেও ইনশাল্লাহ এই হাটে আমি দেখাবো। এই হাটের পেজও আছে, পেজে আপনারা সবাই জয়েন করেন, সেম নামে শাহজাহানপুর হাট নামেই আছে, ঐতিহাসিক শাহজাহানপুর হাট লিখে সার্চ দিলে ইনশাল্লাহ পাবেন। খুব বেশি অ্যাক্টিভ এই পেজটা, প্রচুর লাইভ হয়, প্রচুর আপডেট জানানো হয় ডেলি। তো থাকেন আমার সেম মানে ব্লগ, এই গরু পাগলা নামে একটা পেজ আছে ফেসবুক, যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখি, ওইখানে জয়েন করেন। ওইখানে আলহামদুলিল্লাহ ভালো আপডেটই আমি দিই, মোটামুটি ভালো রেসপন্স। ওইখানে প্রচুর মেসেজ আমি পাই ডেলি, ট্রাই করি সবাইকেই রিপ্লাই করতে। তো যাই হোক, শাহজাহানপুর হাট একটু কি ছিল, ভিতরে আরও কাজ শুরু হয় নাই তেমন একটা, বাট হাট মোটামুটি প্রায় রেডি বলা যায়। তো এখন গরু আসার অপেক্ষা, ইনশাল্লাহ
চলেও আসবে 2-3 দিনের মধ্যে। তারপর আমরা ইনশাল্লাহ একসাথে সবাই মানে আমি এসে আবার ভিডিও করব, ব্লগ করব, আপনারা দেখবেন। কারণ শাহজাহানপুর হাট নিয়ে প্রচুর মানে রিকোয়েস্ট। ইনশাল্লাহ আমি আমার বেস্ট ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি যেন আমি সুস্থ স্বাভাবিকভাবে ভিডিওগুলো আপলোড করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে গরুগুলা দেখতে চলে আসলাম। ওই যে বেঞ্জির বাগান যেটা আছে না, বেঞ্জির মসজিদ মনে হয়, মসজিদের গুলি দিয়ে সোজা আসবেন, সোজা এসে হাতের বামে ঢুকবেন, বামে ঢুকে আবার সবার লাস্ট মাথা যেটা এখানে বললেই হবে কাউরে যে গরু আসছে বুঝি গরুই এখানে। এখানে একটু চিপা এই যে দেখেন, এই চিপার মধ্যে আর কি। হ্যাঁ, তো এইভাবে বুঝতে পারবেন। এই দেখেন গরুগুলার গোসল করতেছে শ্যাম্পু দিয়ে, দেখলাম মাশাআল্লাহ। দেখুন সুন্দর কালো কালার একটা গরু, বড় আছে। আসলে এটা লম্বা চূড়া মোটামুটি ভালো বড় আছে। গরু আছে 2টা 4টা 6টা 8টা গরু নিয়ে আসছে। হ্যাঁ, এটাও সুন্দর আসলে। এটা মানে সব থেকে সুন্দর গরু। এই যে শিং, দাঁত সম্ভবত 4টা এটার, ওই গরুর 2টা। হ্যাঁ, ওইটার 2টা দাঁত, এটা সম্ভবত 4টা দাঁত। গরুগুলা ভাইয়া কোথা থেকে আনছেন? এক থেকে সিরাজগঞ্জ। ও আচ্ছা আচ্ছা। না গরুগুলো অনেক সুন্দর। আরো গরু আনবেন নাকি 8টাই? আচ্ছা আচ্ছা, আরো আনবে। আনলে তো মনে হয় এখানেই রাখবেন নাকি? আচ্ছা আচ্ছা। গরু কি এখন সেল করা শুরু করছেন নাকি আরো পরে থেকে করবেন? আচ্ছা, নিতে চাইলে দিয়ে দিবেন। এগুলোর দাঁত হয়েছে তো সবগুলার না? এটা কত যাচ্ছেন? এই লাল তো অনেক সুন্দর মাশাআল্লাহ। 180 এটা? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা আছে চিটাগাং। আর যেটা গোসল করতেছে ওটা আড়াই। আড়াই? আচ্ছা আচ্ছা, এটা আড়াই যাচ্ছে। এটা এটা মনে হয় সব থেকে বড়। এটা সব থেকে বড়। 320 চাইছে। 3,20,000 মাশাআল্লাহ। সব থেকে বড় গরু দেখেন। সেই গরুটা কিন্তু মোটামুটি ভালো বড় মাশাআল্লাহ। আসতেছি, এই যে 1,80,000 চাইছে। আসতেছি বলে এই তো দামটা বেশি চাইছে, স্বাভাবিকভাবে কিনতে হয়েছে বেশি। আসতেছি। আর ওইটা হচ্ছে ইয়া গরু, ওটা পুরো দেশি। এই যে বিশাল, এই যে ফ্যান ফ্যান দিয়ে রাখছে তাদের জন্য। ওই যে এখানে 2টা ছোট গরু আছে, এটা এটা এখানেও 2টা ছোট গরু আছে, এই 2টা। আসলে ওই যে দেখেন শ্যাম্পু দিয়ে গরু, এটা খুবই আদর প্রিয়, গেলেই খেলে আদর চাইতেছে। আসলে এই যে দেখেন শ্যাম্পু দিয়ে কীভাবে গোসল করায়। অনেকে গরু গোসল দেখতে চান, এই যে শ্যাম্পু দিয়ে কীভাবে গোসল করায় দেখেন। ঠিক আছে, শাহজাহানপুর হাট থেকে তাহলে একটু কি শাহজাহানপুর হাটের আপডেট তো দিলামই। কাজ চলতেছে পুরো দমে, জায়গা দখল শুরু হয়ে গেছে। আর হাটের গরু যারা বলতেছিলেন, এটা শাহজাহানপুরের ভিতরেই গরু কিন্তু নট হাটের। এটা হচ্ছে এই যে মাশাআল্লাহ বিবি অ্যাগ্রো, মানে ওদের নাম দিছে বিবি অ্যাগ্রো। তো বিবি স্পোর্টস ক্লাব, এটা এই যে ভিতরে নাম আছে। বেঞ্জির বাগান ছাত্র সমাজ, সৌজন্যে কবি বেঞ্জির বাগান ছাত্র সমাজ। তো এখানের এই গরুগুলো আসলে এটা। তো এখান থেকে একটুকুই থাক, ইনশাল্লাহ আবার অন্য কোনো হাট অন্য কোনো ইয়া থেকে দেখা হবে ইনশাল্লাহ। আজকে বিকালে আফতারনগর ইনশাল্লাহ যাবো, রাত্রেবেলা ইনশাল্লাহ ভিডিও পাবেন আফতারনগরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।